এর আগে বলা হয়েছিল তায়াম্মুম কখন করতে হবে, কোন সময় করতে হবে, কি অবস্থায় থাকলে তায়াম্মুম করতে হবে। এখান থেকে বলা হবে যে তায়াম্মুম কিভাবে করা হবে, তায়াম্মুম কিভাবে করবে, আর তায়াম্মুম সম্বন্ধে কি কি বিষয় রয়েছে। किताबें लिखे तयम्मुम करने का तरीका यह है कि दोनों हाथ पाक ज़मीन पर मारे और सारे मुंह को मल लेवे, फिर दूसरी दफ़ा ज़मीन पर दोनों हाथ मारे और दोनों हाथ को कहनू समेत मले। যখন তায়াম্মুম কেউ করবে দুটো হাত মাটিতে মারবে এবং পুরো মুখটা কি করবে, ঘষে নেবে। মাসা করে নেবে, মুছে নেবে। ফের দ্বিতীয়বার আবার মাটিতে হাত মারবে এবং কনুই থেকে নিয়ে পুরো হাত মাসা করে নেবে। চুড়ি कंगन के दरमियान अच्छी तरह मले, যদি বা হাতে চুড়ি থাকে বা বালা থাকে এই সমস্ত জায়গায় ভালো করে কি করতে হবে, ঘষতে হবে। अगर उसके गुमान में नाखून बराबर भी कोई जगह छूट जाएगी तो तयम्मुम ना होगा, যদি বা ওর মনের ভিতরে যে কোনো জায়গায় যদি ওর নখ পরিমাণ জায়গা যদি বা ছেড়ে যায় তাহলেই तयम्मुम হবে না। अंगूठी छल्ले उतार डाले कि कोई जगह छूट ना जावे, যদি হাতে আংটি থাকে বা কোনো এমন টাইট জিনিস যদি থাকে সেগুলো কি করবে, খুলে নেবে, যাতে তায়াম্মুম করার সময় যেন হাত ওর উপর দিয়ে না চলে যায় আর মাঝখানে হাত যেন না যদি পৌঁছায় তাহলে তায়াম্মুম হবে না। সেই জন্য কী করতে হবে, থাকতে খুলে নিতে হবে। और उंगलियों में खिलाल करे, जब ये दोनों चीज़ कर लेवे तो तयम्मुम हो जाएगा, এবং আঙুলের মধ্যে কি করবে, খিলাল করবে, যে একবার হাত খুলিয়ে নেওয়া, তাহলে কি হয়ে যাবে, তায়াম্মুম হয়ে যাবে। তায়াম্মুমের কাজ বেশি কিছু নয়, হাত মারো, মুখে ফিরিয়ে নাও, হাত মারো, হাতে মুড়িয়ে নাও, এবং সমস্ত জায়গায় যেন কোনো জায়গা ছেড়ে না যায়। मिट्टी पर हाथ मार कर हाथ झाड़ ले कि हाथ और मुंह पर भभूत ना लग जावे, মাটির ওপরে হাত মারার পরে হাতটাকে ঝেড়ে নেবে, হাতটা কি করবে, ঝেড়ে নেবে, যেন ধুলো এবার মুখে, নাহলে মাথায় হাত মারলে মেরে মুখে আরাম দিলে ভূত হয়ে গেল, সঙ্গে সঙ্গে কী হয়ে গেল, ভূত। আবার হাত মেরে দিলে কি হয়ে যাবে, ভূত হওয়ার প্রয়োজন নেই। হাত মেরে কি করে নাও, প্রয়োজনে হাত ঝেড়ে নাও, নিয়ে হাত ফিরিয়ে নিলে কি হয়ে যাবে, तयम्मुम হয়ে যাবে। ज़मीन के सिवा और जो चीज़ मिट्टी के किस्म से हो उस पर भी तयम्मुम दुरुस्त है, মাটি ছাড়া যে সমস্ত জিনিস মাটির জাত সেই সমস্ত জিনিসের উপরে তায়াম্মুম হবে, চলবে। যেমন मिट्टी, रेत, गज, पत्थर, चूना, हरताल, सुरमा, गेरू वगैरह। और जो चीज़ मिट्टी के किस्म से ना हो उससे तयम्मुम दुरुस्त नहीं, जैसे सोना, चांदी, रांगा, गेहूँ, लकड़ी, कपड़ा, अनाज वगैरह। মাটির সঙ্গে যার সংযুক্ত থাকবে সে মাটির জিন্স থেকে যেগুলো হবে বা মাটির জাত যেগুলো হবে সেই সমস্ত জিনিসের উপরে তায়াম্মুম হবে। যেমন মাটিতে হবে, বালিতে হবে, পাথরের উপরে হবে, চুনের উপরে হবে, এরকম লাল মাটি, গেরু, লাল মাটি, এতে হবে। মাটি মানে কি হবে, তায়াম্মুম হবে। কিন্তু কিসে কিসে হবে না, সোনা মাটির জাত নয়, গোলালে গলে যাবে। চাঁদি তায়াম্মুম, চাঁদি মানে রূপো, রূপোতে তায়াম্মুম হবে না। রাঙ্গা, রাং তায়াম্মুম হবে না। লোহা থেকে হবে, গেহু হবে না। লকড়ি কাঠ, কাঠের উপরে তায়াম্মুম হবে না। पत्थर कपड़ा, কাপড়ের উপরে তায়াম্মুম হবে না। अनाज सब्जी এর উপরে তায়াম্মুম হবে না। हाँ, अगर उन चीज़ों पर गर्द और मिट्टी लगी हो उस वक्त, যদি বা ওই সমস্ত জিনিসের উপরে
ধুলো বা মাটি লেগে থাকে তাহলে তার উপর তায়াম্মুম করতে পারে। হয়তো কাঠের উপরে কাদা লেগে আছে, করতে পারে তায়াম্মুম, কারণ ওর উপরে धूलो व माटी ले गया। अलबत्ता उन पर तयम्मुम दुरुस्त है। जो चीज़ ना तो आग में जले और ना गले वो चीज़ मिट्टी के किस्म से है। ওই জিনিস, যে জিনিস পোড়ালে না আগুনে জ্বলবে আর না আগুনে গলবে, সেই জিনিসকে বলা হয় মাটির জিনিস বা মাটির জাত। কি বলা হয়? মাটির জাত। ওর উপরে কি হবে? उस पर तयम्मुम दुरुस्त है, ওর উপরে তায়াম্মুম করা চলবে। और जो चीज़ जलकर राख हो जावे या गल जावे उस पर तयम्मुम दुरुस्त नहीं। সোনা চাঁদি জ্বলে যাবে বা গলে যাবে, সোনা চাঁদি জ্বলে যাবে বা গলে যাবে, এর উপর তায়াম্মুম হবে না। কাঠ জ্বলে যাবে, ছাই হয়ে যাবে, এর উপর তায়াম্মুম হবে না। इसी तरह রাখ पर भी तयम्मुम दुरुस्त नहीं। এইরকম ওই জন্য ছাইয়ের ওপরে তায়াম্মুম চলবে না, ছাইয়ের ওপর তায়াম্মুম दुरुस्त হবে না। अगर पत्थर पर बिल्कुल गर्द ना हो तब भी तयम्मुम दुरुस्त है। পাথরের উপরে যদি বা ধুলো নাও থাকে তবুও তায়াম্মুম চলবে, তায়াম্মুম করা যাবে। अगर पानी से खूब धुला हो तब भी दुरुस्त है। যদি বা পাথরের উপরে পানি দিয়ে এমনভাবে ধুয়ে দেয় কোনো রকমের ময়লা নেই তবুও তার উপর তায়াম্মুম চলবে। হাত पर गर्द লাগনা कुछ ज़रूरी नहीं। যে হাত দিতে হবে, পাথরের উপর করতে গেলে হাত দিতে হবে, হাতে ধুলো লাগছে কি দেখতে হবে, প্রয়োজন নেই। হাতে ধুলো লাগার শর্ত নয়। সে যদি মাটির জাত হয় তার উপর হাত মেরে তায়াম্মুম করা যাবে। इसी तरह पक्की ईट पर भी, इसी तरह पक्की ईट মানে মাটি পোড়ানোর পরে ইট হয়ে যায়, এটাকে পাক্কি ইট উর্দুতে বলা হয় পাক্কি ইট। ইট তো পাকাই হয়, নাহলে অন্য জায়গায় কাঁচা ইটও পাওয়া যায়, কাঁচা ইটও পাওয়া যায়। পাকা ইট মানে পোড়ানো ইটেতেও তায়াম্মুম করা যাবে। अगर ज़मीन पर पेशाब वगैरह कोई नजासत पड़ गई और धूप से सूख गई और बदबू भी जाती रही तो ज़मीन पाक हो गई, नमाज उस पर दुरुस्त है लेकिन उस पर तयम्मुम दुरुस्त नहीं। যদি মাটির উপরে পেশাব বা পেশাব ধরনের কোনো নাপাক পড়ে যায় এবং ধূপ লেগে সেটা শুকিয়ে যায় আর ধূপের কারণে সেখান থেকে তার যে গ্যাস সেটাও যদি কেটে যায় তাহলে ওর উপরে কি করবে? নামাজ পড়া যাবে, কিন্তু তায়াম্মুম করা যাবে না। जब मालूम है कि ये ज़मीन ऐसी है, যখন জানা থাকবে যে এখানে পেশাব পড়েছে বা এখানে কোনো নাপাক পড়েছে, যখন জানা থাকবে তাহলে তার উপরে কী করবে? তায়াম্মুম করবে না, তায়াম্মুম করবে না, নামাজ পড়তে পারো। আর अगर मालूम ना हो तो वहम ना करे। যদি বা জানা না থাকে তাহলে মাটির উপরে কোনো রকম সন্দেহ করো না। जिस तरह वज़ू की जगह तयम्मुम दुरुस्त है इसी तरह गुस्ल की जगह भी मजबूरी के वक्त तयम्मुम दुरुस्त है। যেমন ওজুর সময় তায়াম্মুম করতে হয় ওই রকমই গোসলের সময় যদি বা মজবুরি থাকে, কোনো কারণ না থাকে, তারই তায়াম্মুম করলে গোসলও হয়ে যাবে। তায়াম্মুম করে গোসল করলেও হয়ে যাবে। গোসল যেমন গোসল মানুষ কখন করে? যখন নাপাকি থেকে পাক হওয়ার ইরাদা করে, তখন যদি বা কারোর পানি বা কোনো কারণবশত এমন কারণ যাতে পানি ব্যবহার করা যাবে না, তায়াম্মুম করলে কি হয়ে যাবে? পাক হয়ে যাবে। तयम्मुम करते वक्त दिल में इतना इरादा करे कि मैं पाक होने या नमाज पढ़ने के लिए तयम्मुम करता हूँ। तयम्मुम করার সময় মনের ভিতরে বা দিলে এই নিয়ত করতে হবে বা এইটা ইরাদা থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে বা মনে রাখতে হবে যে আমি নামাজ পড়ার জন্য বা শরীরকে পাক করার জন্য আমি তায়াম্মুম করছি, তবে তায়াম্মুম হবে। তো তায়াম্মুম हो जाएगा वरना ना होगा। যদি বা নিয়ত না থাকে তায়াম্মুম হবে না, क्योंकि তায়াম্মুম में নিয়ত करना ज़रूरी है। কারণ হলো এটাই, তায়াম্মুম করতে গেলে নিয়ত অবশ্যই করতে হবে। নিয়ত যদি না থাকে তায়াম্মুম হবে না।
और ये इरादा करना कि मैं वज़ू का तयम्मुम करता हूँ या गुस्ल का, या वज़ू नहीं है, ये ज़रूरी नहीं है। অজু করার নিয়ত করুক বা গোসল করার নিয়ত করুক, এর কোনো আলাদা নিয়ত করতে হয় না যে আমি উজুর জন্য তায়াম্মুম করতেছি বা গোসলের জন্যে তায়াম্মুম করছি। উজুর যা তায়াম্মুম গোসলের তাই তায়াম্মুম, ওই জন্য উজু বা গোসল আলাদা করার কোনো প্রয়োজন নেই, দরকার নেই। তায়াম্মুম করছি আমি পাক হওয়ার জন্য, পাক হওয়ার জন্য তায়াম্মুম করছি, এই নিয়ত করতে হবে। और दोनों का तयम्मुम एक ही तरह किया जाता है, कोई फ़र्क नहीं। দুজনের তায়াম্মুম একই রকম করা হয়, এর মধ্যে কোনো পার্থক্য নেই। তারপরে বলা হবে যে কার কীভাবে তায়াম্মুম করতে হয় না।